দিল্লি হাইকোর্টে বড় জয় ঐশ্বরিয়া রাইয়ের। বিনা অনুমতিতে বচ্চন বধূর নাম ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সম্প্রতি ডিপ ফেকের শিকার হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। বর্তমানে গ্ল্যামার দুনিয়ার তারকাদের ডিপ ফেকের শিকার হওয়া প্রায় জলভাতের মতোই হয়ে দাঁড়িয়েছে। তাদের ছবি ভিডিও নিয়ে যত্রতত্র যৌনতা সংক্রান্ত বিষয়ে ব্যবহার করা হচ্ছে, যার ফলে ভাবমূর্তি নষ্ট হয় তারকাদের। ঐশ্বরিয়া রাই বচ্চনও সেই তালিকার ব্যতিক্রম নন। ভবিষ্যতে যাতে এমন অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি না হতে হয়, সে কারণেই সম্প্রতি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন বিশ্বসুন্দরী। সংশ্লিষ্ট মামলায় এবার বড় জয় বচ্চন বধূর। ঐশ্বরিয়া রাই বচ্চনের পক্ষেই রায় দিয়ে দিল্লি উচ্চ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে বিনা অনুমতিতে অভিনেত্রীর নাম ছবি ব্যবহার করা যাবে না। এতে অভিনেত্রীর ব্যক্তি অধিকার লঙ্ঘন হতে পারে এবং ভাবমূর্তি নষ্ট হতে পারে। মামলার শুনানিতে বিচারপতি তেজস কারিয়া কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের কথাও উল্লেখ করেন। প্রসঙ্গত, এআই এর সাহায্যে তৈরি অন্তরঙ্গ ছবি ভাইরাল করার অভিযোগ তুলেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এদিন সে কথা উল্লেখ করেই ঐশ্বরিয়ার নাম ছবি ব্যবহারে বেশ কয়েকটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাইকোর্ট। অভিযোগ, ঐশ্বরিয়ার ছবি ব্যবহার করে তৈরি করা হচ্ছে কফি মাগ, টি শার্টের মতো নানা সামগ্রী। একই সঙ্গে নায়িকার নানা বিকৃত অন্তরঙ্গ ছবি এআই দিয়ে তৈরি করে নেটপাড়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবার সেই প্রেক্ষিতেই আদালতের তরফে জানানো হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার এহেন অপব্যবহারে বচ্চনদের শুধু আর্থিক ক্ষতিই নয়, পাশাপাশি তাদের মান মর্যাদাও ক্ষুণ্ণ হচ্ছে, যা কোনো ব্যক্তির সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকারকেও প্রভাবিত করছে। তাছাড়া বিনা অনুমতিতে কোনো বিজ্ঞাপনী ছবি ভিডিওতে তারকা মুখ ব্যবহার করা হলে ক্রেতারাও বিভ্রান্তির শিকার হন। অতঃপর ভবিষ্যতে কোনো বাণিজ্যিক সংস্থা ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম কিংবা তার সংক্ষিপ্ত রূপ এআরবি অথবা ছবি ভিডিও কিছু ব্যবহার করতে পারবে না। আদালতের এই আদেশ যে কোনো মাধ্যমের কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক্স, ফেস মর্ফিং সহ অর্থাৎ মুখ বিকৃত করা সহ সকল প্রযুক্তির ক্ষেত্রেই প্রযোজ্য। বচ্চন পরিবারের বৌমার পক্ষে রায় দিয়ে সাফ নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাইকোর্ট। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।